পারতাম। শিওর। আপনি কি ফটোগ্রাফার? কেন? কেন আবার? ছবি তোলার জন্য? না, আপনি মনে হয় ভুল জায়গায় চলে আসছেন। আমি কোনো ফটোগ্রাফার না। আমি মজা করছি না, সত্যি ছবি তোলাবো। এই যে মিস্টার, শুনেন, আপনি কোন মতলবে আমার সাথে কথা বলতে আসছেন সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পারছি। তাই শুধু শুধু বাহানা খুঁজে সময় নষ্ট করবেন না। আপনার এত অহংকার? জি, আমার অনেক অহংকার। আপনার কোনো সমস্যা? না, আমার আবার কি সমস্যা থাকবে? তাহলে আসা যাক। আমি তো তোমার মনেই আছি, খাবার কোথায় আসবে? ইমন, এটা তো কি করলি? আরে ও হাসি দিলে আমার কি দোষ? এটা কি স্ক্রিপ্টে ছিল? আমি জানতাম, এই জন্য শেষ পর্যন্ত না হেসে পারলাম না। সব দোষ ওর, আমার কোনো দোষ নেই বাবা। আচ্ছা, আবার নতুন করে শটটা নে। লাগবে না, তোরা যা, যা পাওয়ার পাইছি আমি সব গুছিয়ে আসতেছি, যা। তুই শিওর? 100% শিওর, যা তোরা। তাহলে ঠিক আছে। কালকে কি ভার্সিটিতে যাবা, না কালকেও ফটোগ্রাফি করতে কোথাও বের হবা? না না না, কালকে ভার্সিটিতে যেতেই হবে। ভার্সিটিতে যাই না দেখে ভাই আমাকে প্রতিদিন কথা শোনায়। তাহলে তো যেতেই হবে। কিন্তু তুমি তো ওদের সাথে রেগুলার ক্লাস করতে পারো, তাই না? তোমার কি দরকার প্রতিদিন আমার সাথে আসার? তুমি আর ওরা কি এক? তোমাকে ছাড়া ক্লাস করতে আমার ভালো লাগে না, তাই আমি সমাজের সাথেই আসি। আচ্ছা, তাই নাকি? অফকোর্স, তুমি যেখানে আমি সেখানে। হইছে, এত প্রেমের কথা বলতে হবে না। যখন ফেল করবা তখন বুঝবা। সে তো ফেল তুমিও করতে পারো। আমি ফেল করলে তো কোনো সমস্যা নেই, কারণ আমাকে বিয়ে করার জন্য তুমি তো আছোই। এ বাবা, ফেল করা মেয়েকে আমার বউ বানাবো? কখনোই না, নো নেভার। সেটা সময় হলেই দেখা যাবে। দেখার জন্য অপেক্ষায় থাকলাম। হইছে, এখন চলো। হ্যাঁ শুনতেছি, বল। কই তুই কখন আসবি? সে কখন থেকে আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। মামা আমি রেডি, জাস্ট 5 মিনিট ওয়েট কর, আমি 5 মিনিট আসতেছি। আচ্ছা ঠিক আছে, আস। হ্যালো, তোর হ্যালোর মেরে ব্যবসালা, সে কখন থেকে আমি তোর জন্য রাস্তায় দাঁড়ায় আছি। তুই বললি 5 মিনিট, সেই জায়গায় 5 মিনিটের জায়গায় 10 মিনিট হয়ে গেছে। আর কত মিনিট হইলে তোর ঘুম ভাঙবো? হ্যাঁ জি, আপনার শালাবাবু ঘুমাচ্ছে। আমি আপনার স্ত্রী তানিয়া বলছি। কে আপু? জি না, আপনার স্ত্রী বলছি। এগুলো কোন ধরনের ভাষা? হ্যাঁ, কে শিখেছে এগুলা? সরি আপু, সরি, আমি আপনার গলাটা চিনতে পারি নাই। আর হবে না এরকম। আর হচ্ছে ও আমাকে অনেকক্ষণ ধরে দাঁড়া করে রাখছে, তো আমি রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, এই জন্য আমি একটু রাগ করে ফেলছি। আপনার জীবনও হবে না, সরি আপু। মনে থাকে যেন। আচ্ছা হ্যাঁ আপু, ওকে একটু ডেকে দিবেন যে আমি দাঁড়ায় আছি, ও মানে লেট হলে পরে ভার্সিটিতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ডেকে দিচ্ছি। কিরে, এরকম সারের মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? ভার্সিটি যাবি না? যাবো তো। কখন যাবি? ক্লাস শুরু হলে? তোর বন্ধুরা কতক্ষণ ধরে অপেক্ষা করছে, সেই হুঁশ আছে? যাচ্ছি।
কিরে এত তারা দেয়ার কি আছে? সেই তো গিয়ে আড্ডাই দিবি, তার 1 ঘন্টা বেশি ঘুমালে লাভ হয় না। এত লাভ লসের কিছু জানি না আমি। আমরা যেহেতু আগে এসে আড্ডা দেই, তোর আসতে হবে। ভন্ডামি বন্ধ কর শালা। আড্ডা দেওয়ার নামে তোর মিষ্টির সাথে লাইন মারা আমি বুঝি না। এতজন বুঝোস, তারা সাহায্য করস নাকি? অন্য সময় হলে করতে পারবো, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে কোনো প্রকার সাহায্য করতে পারবো না। দোস্ত, আবদার করে কোনো কাজ হবে না। এখন বল, শর্ট ফিল্মটা কেমন হয়েছে? তোকে যে অ্যাক্টিং, এতে শর্ট ফিল্মের জাত রইল না। তুমি যে ডিরেক্টর, তাতে এটাই হওয়ার কথা। একটা কথা মাথায় রাখিস, তুই ভবিষ্যতে ডিরেক্টর হইলে তোর কপালে ভাত জুটবে না। আচ্ছা, আমি যদি এতবার ফোন দিছি, আপু তোর কিছু বলে নাই? হ্যাঁ, আপুই তো বললো তুই আমার জন্য অপেক্ষা করতেছিস। আর কিছু বলে নাই? আর কি বলবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের জন্য? এই যে আপু তোরে ঘুম থেকে উঠে আমাকে এখানে পাঠাইলো।